হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমিও ভালো আছি। আমি রূপা সন্দীপস চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকে ব্লগটা শুরু করছি। আশা করি ভালো লাগবে, দেখতে থাকো। তো আজকে অনেক দিন পরে ব্লগ নিয়ে এসেছি তোমাদের কাছে, কারণ জানোই তো যে সেই ননদের বাড়িতে গেছিলাম, সেখান থেকেই ব্লগটা ছেড়েছিলাম। আর বাড়িতে এসে আর ব্লগ করিনি। আর এই গরমে ভালোই লাগছিল না, তাই জন্যে। আর এতদিন অপেক্ষায় থাকতে থাকতে কালকে সবার অপেক্ষার অবসান ঘটলো, বৃষ্টি শেষ পর্যন্ত নামলো। তো এমন নামা নেমেছে, তো মানে বিদ্যুৎ এমন চমকেছে, বাপরে! আমাদের একটা ফ্যান, টিভির অনেক কিছু খারাপ হয়ে গেছে। এই দেখো, সকালবেলা উঠে আমি এদিকে বিছানা টিছানা সব গুছিয়েই নিয়েছি, কমপ্লিট করেছি। আর এই দেখো, এই পাখাটার উপর থেকে একদম যখন বাজ পড়ে আগুনের ফুলকে এসে পড়েছে। আমি শুয়েছিলাম তখন। আর এই বাল্বটা, ওই ঘরের এই বাল্বটা গেছে নষ্ট হয়ে, এই যে বাবা আবার চেঞ্জ করে এটা লাগালো। আর এটা বাইরে রেখে দিল, মানে জ্বলেই যাচ্ছে, তাই জন্য বাবা এটা নিভিয়ে রেখে দিয়েছে। আর ওই যে টিভির এইটা গেছে এই পাশে। সবাই ভেবেছিল সেটটা বক্সটা নষ্ট হয়েছে, না, এই যে এইটা নষ্ট হয়ে গেছে। এইটাই শুধু লাগানো ছিল, সমস্ত প্লাগ সব কিছুই খুলে দেওয়া আছে, মেন সুইচও নামিয়ে দিয়েছি, তা সত্ত্বেও এগুলো খারাপ হয়ে গেছে। কি করা যাবে আর? আর এই যে বারান্দার এই ফ্যানটা এমনিতেই বন্ধ, মানে আর চলছে না। অনেক কিছুই কালকে বাজ পড়ে এইসব খারাপ হয়ে গেছে, আর কি করা যাবে। আর রিভুর খাবারটা এখানে ঢেকে রেখে দিয়েছি, ওকে খাওয়াবো সেই কারণে। আর এই তাই আজকে ঠিক করতে আসবে, টিভির ওইটা পাল্টা চেঞ্জ করতে হবে, নাহলে বাবা খেলা দেখতে পাচ্ছে না, সেই কারণে। আবার দেখো সকালবেলা কেমন মিষ্টি একটা রোদ বেরিয়েছে, তাই জন্য আমি অল্প কটা কাছাকাছি ছিল সেগুলো কেচে ছাদে মেলতে চলে গেলাম। নিচেই মেলতাম, কিন্তু আজকে রোদটা অতটা কড়া নেই, তো তাই জন্য ভাবলাম ছাদেই মেলে দিয়ে আসি। আর রিভু সকালবেলা আমরা উঠেছি 6টার সময়, রিভুকে উঠেছি, এমন মেঘ ডেকেছে, ও ভয়ে আর স্কুলেই গেল না। কি করব, কান্নাকাটি আরম্ভ করে দিয়েছে। আর ও কেন জানি না, বিদ্যুৎ চমকালে, হাওয়া দিলে খুব প্রচণ্ড ভয় পায়, একদম ছোট্টবেলা থেকে, বাইরে আর বেরোবই না। আর আগের দিনকে একটা বার্থডে পার্টির অনুষ্ঠান ছিল, সেখানে গিয়ে ওরকম হাওয়া দিচ্ছে বলে চলে এসছে তাড়াতাড়ি করে। ওকে পাপায়ের এক বন্ধু এসে দিয়ে গেছে, বাড়িতে আমরা ছিলাম, ওর খাওয়া হয়ে গেছিলো। আর এই দেখো জল জমে কি অবস্থা হয়েছে এইখানটা। আর আমাদের তো ছাদটা হয়েই গেছে, আমি যখন ননদের বাড়ি ছিলাম তখনই হয়ে গেছে ঢালাই দেওয়া, আর এখনও প্লাস্টার করা বাকি। তো একটু তোমাদের সঙ্গে শেয়ার করে নিলাম। চলো এখন নিচে যাই, নিচে গিয়ে রিভুকে খাওয়াতে হবে, ওর খাবারটা ঠান্ডা করতে দিয়ে এসছি, খাইয়ে দাইয়ে তারপরে ওকে স্কুলে যায়নি, তাই জন্য একটুখানি বই নিয়েও বসিয়েছিলাম। তো নিচে এসে খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে যাওয়ার পর এবার আইসক্রিম করেছিলাম, ক্যাম্পার আইসক্রিম করেছি। দেখো ক্যাম্পাটা জমিয়ে আইসক্রিম করে দিয়েছি ওকে, কালকেই করেছিলাম। তারপরে ক্যাম্পা দিয়ে করেছি, ফুটি দিয়ে করেছি, এইসব দিয়ে আইসক্রিম করে রেখে দিয়েছি। ওর যখন ইচ্ছা তখন খায়। এই যে এখন ইচ্ছে হলো, তাই জন্য আমাকে বললো, আমি এখন ওকে তাই দিলাম, ও খাক। আর আমি এইদিকে একটুখানি আলু টালু ভেজে নিই, ভাত খাবো তাই। আর টিভি দেখো লাইন নেই, ওই যে ওটা নষ্ট হয়ে গেছে বলে, সেই কারণে। আর এইদিকে দেখো আলুর তো ভাজা কমপ্লিট হয়ে গেছে, উচ্ছে কুমড়ো ভাজছি, ভেজে টেজে তারপর আমি একটু পান্তা ভাত খাবো আজকে। অনেকগুলো ভাত রয়েছে, রাতে অল্প একটু ভাত খেয়েছি, সেই কারণে আর খাওয়া হয়নি, ভাত রয়ে গেছে অনেকটা। তো ভাবলাম আলু ভাজি, তার সঙ্গে শুকনো লঙ্কাও ভেজেছি, একটু খাবো। আর আজকে রান্না দেখলেই তো, আলু ভাজা, উচ্ছে কুমড়ো, আর এইদিকে পটল ভাপা করব, আর ওইদিকে টক ডাল, ওখানে কেটে মা রেখে দিয়েছে। আর রান্নাবান্না আমি করে টোরে সেরে নিয়ে রিভুকে আজকে তাড়াতাড়ি খাইয়ে ঘুম পাড়িয়ে দিতে হবে, নাহলে প্যাঁ প্যাঁ করতেই থাকবে কানের সামনে, কারণ অনেক তাড়াতাড়ি উঠেছে। তো এই যে ভাজাটা হয়েও গেছে, নামিয়ে এবার ডালটা ফোড়ন দেব। ডালটায় দেখো সর্ষে আর শুকনো লঙ্কা দিয়ে ফোড়নটা দিয়ে আমি খেতে বসে যাব। এইখানে মা কাঁচা আমি দিয়ে দিয়েছে, সেই কারণে একটু টাইম লাগবে সিদ্ধ হতে। তো আমি একটু বেশি করে জল দিয়ে ঢেকে দেবো, ঢেকে দিয়ে নুন হলুদ মিষ্টি দেখে নামিয়ে নেব। এই যে হলুদটাও দিয়ে দিচ্ছি, যা কিছু লাগবে দিয়ে আমি এবার খেতে বসে যাব। খিদে পেয়েছে প্রচণ্ড, এখন বাজে 11টা। আর আজকে হলো বুধবার, মঙ্গলবার, নিরামিষ, সেই কারণেই সব কিছুই নিরামিষ হচ্ছে। তো এই যে
দেখো এবার ভাতটা নিয়ে নেবো। শুকনো লঙ্কা দিয়ে অনেক দিন পরে ভালো করে ভাতটাকে মাখবো, খুব ভালো লাগছে আজকে, তাই জন্য ইচ্ছে করেই শুকনো লঙ্কা ভেজেছি, আলু ভেজেছি, খেতে খুব ভালো লাগে। আর সঙ্গে যদি হয় একটুখানি গন্ধরাজ লেবু ফ্রিজের মধ্যে আছে, সেটা নিয়ে নেব। তো তারপরে আগে খেয়ে শান্তিভাবে খেয়ে তারপরে যাব আবার রান্নার ওই দিকে, তত সময় ডাল হয়েও যাবে, ফুটেও যাবে, নামিয়ে নেব। তো এই দেখো লঙ্কাটা ভালো করে মেখে নিচ্ছি, আহা। তো চলো খেয়ে নিই, তোমরাও দেখতে থাকো আমার ব্লগটা। আর আমার ব্লগটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব প্লিজ করো, তোমরা একটু আমাকে সাপোর্ট করো। তো খাওয়া দাওয়ার পরে আমি চলে আসলাম রান্নাঘরে পটল ভাজাটা বসিয়েই দিয়েছি, তা দাঁড়িয়ে থাকবো সেই কারণে আমি বাসনগুলো মেজে নিচ্ছি, তাহলে ঝটাপট কাজগুলোও হয়ে যাবে, বেশি টাইম লাগবে না। তো সেই জন্য বাসনগুলো একেবারে মেজে ধুয়ে নিচ্ছি। আর ওইদিকে তো ভাজাটা হয়ে যাক, তত সময় বাসন মাজতে আমার ভাজাটাও কমপ্লিট হয়ে যাবে। মশলা করা হয়ে গেছে, না মশলা এখনও করা হয়নি, বাসনটা মেজে মশলা করব। আজকে পোস্ত আর সর্ষে বেটে আর লাল কাঁচা লঙ্কাও বাটবো, বেটে রান্না করব, শিলে বেটেই রান্না করব। অল্প একটু মশলা তো, আর মিক্সিতে হয় না, ভালোও হয় না, আর খেতে ভালো লাগে না, সেই কারণে। আর শিলে বাটলে মশলা খেতেও ভালো লাগে, টেস্ট হয়, সেই জন্যে আমি তাড়াতাড়ি করে এগুলো করে নিয়ে এই তো আমার বাসন মাজাই হয়ে গেল। এবার মশলাটা করে নেব। তো কদিন না ভালোই লাগছিল না, এত গরম লাগছিল, সেই কারণে ভিডিও আর তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি। ভেবেছি করব করে অল্প ভিডিও করে রেখেছি, আর সেগুলো তো আর ছাড়ার মতো না, সেই জন্য আর ছাড়িনি। আর এইদিকে দেখো পটলটা ভাজা এখনও একটু বাকি, লাল হবে, তারপরে দেবো, তত সময় আমি আস্তে করে দিয়ে মশলাটা করে নেব। আর দেখো আজকে অনেক দিন পরে, মানে এবারে তেল পটল খাওয়াই হয়নি, তাই জন্য ইচ্ছে হলো একটু তেল পটল খাওয়ার। নিরামিষে না তেল পটল ভালো লাগে, সেই কারণেই তেল পটল করে নিলাম। আর ওদিকে রিভু তো কাকিদের বাড়ি খেলতে চলে গেছে, আর আমি দেখো মশলাটা নিয়েও চলে এসেছি, বেটে নেব সব কিছু। এই যে বাটাও কমপ্লিট হয়ে গেছে, আর ওইদিকে ভাজাও কমপ্লিট হয়ে গেছে। একটু টমেটো দিয়ে দিয়েছিলাম ওর ভিতরে, আর এই যে মশলাটা দিয়ে দিলাম। টমেটো না দিলেও হতো, তো আমি এমনি টমেটো দিয়ে দিলাম, তা একটুখানি টেস্ট হয় ভালো, সেই জন্যে। আর সামান্য একটু নুনও দিয়েছি, হলুদ, আর চিনিও দিয়েছি সামান্য একটু, দিয়ে নেড়ে নিয়ে একটুখানি পরেই জল দিয়ে দেবো, বেশি জল দেবো না, একটু গামাখা করব। আর এই দেখো সব কিছু রান্না তো আমার কমপ্লিট, এবার শুধু স্ল্যাব মুছলেই আমার হয়ে যাবে। আর ওইদিকে রান্নাবান্নাগুলো সব মিটকেসে রেখে দিয়েছি, আর তার মধ্যে আমার হয়ে গেছে রান্নাঘর পুরো পরিষ্কার, স্ল্যাব মুছে তারপরে ঘরটর মুছে নিয়েছি রান্নাঘর। আর এইদিকে ডিবুকে স্নান করিয়ে পুরো একদম সোনাবাবু বানিয়ে দিয়েছি। এই যে নিজের পাউডার নিজেই মাখছে, গলায় না গরমে একটু ঘামাচি উঠেছে। ও স্নান ধ্যান তো হয়ে গেছে, চলো তাহলে আমিও স্নান ধ্যান করবো। এখানে ভিডিওটা শেষ করছি, টাটা।